ও ভাতের কোপ্তাকারি অনেক সময় কি হয়, ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো আর মেশাতে বা খেতে ভালো লাগে না। তাই জন্য এই বাসি ভাত কালকে একটু বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি ভাতের কোপ্তাকারি করে নেব। আর মশলা লাগছে দেখুন, জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ, এলাচ আর হচ্ছে দারচিনি, এই আমি মশলা দেব। আর সাথে দেব এরপরে কি কি দিচ্ছি দেখুন, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে, পরপর দেখে যান। কিছু কিশমিশ দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পরপর এগুলো দিয়েই মাখবেন। এবার আদা একটু গ্রেট করে দিয়ে দেবো, আপনি আদাটা বেটেও দিতে পারেন, আমি গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো। গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার হচ্ছে বেসন দিয়ে দেবো, আপনি এর মধ্যে একটু ডিমও দিতে পারেন আপনার ইয়ে হলে। আমি আর এটা নিরামিষভাবে করছি, তাই ডিম দিলাম না। আর এর মধ্যে বেসন দিয়ে দিলাম, এর মধ্যে নুন দেব অ্যাকর্ডিং টু টেস্ট, নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ আমি লঙ্কা এই অলরেডি ভেজেছি, বেশি ঝাল হয়ে যাবে। বেশি ঝাল, বেশি নুন, বেশি চিনি কোনোটাই ভালো লাগে না। এবার হলুদ দিয়ে দিলাম, এবার এর সাথে চিনি দিয়ে দেবো। চিনি আপনি ডাস্ট দিতে পারেন আর দিতে পারেন, চিনি দিয়ে দিলাম। আন্দাজটা বললাম না, অ্যাকর্ডিং টু টেস্ট এটা দেবেন। আর এই যে মশলাগুলো দেখালাম, এই যে মশলাগুলো, এগুলোকে আমি অলরেডি কিছুটা আমার ডাস্ট করা আছে, আমি সেটাও দিয়ে দিলাম। এই সমস্ত দিয়ে এটাকে এবার মাখবো। খুব যদি জল লাগে তবে একটু দেবেন, নাহলে দেবেন না। এটাকে মাখবো। আমার একটু জল লাগবে। আর এর মধ্যে মিক্সড হাতটা দিয়ে দেবো, হাতটা বন্ধ হয়ে গেছে, দিচ্ছি একটু। এর মধ্যে একটু মিক্সড হাত দেবো। আপনি যে ভাতের এটা করছেন, এটা বুঝতেই পারবেন না এটা ভাতের কোপ্তাকারি হচ্ছে। আপনার কাছে যদি মিক্সড হার্ব না থাকে, অরিগানো থাকলে দিয়ে দেবেন, অরিগানো না থাকে তাহলে দেবেন না। আমি তো অলরেডি ভাজা মশলা দিয়েছি, একটু এনহ্যান্স করার জন্যে আমি এটা আপনার একটু অরিগানো দিয়ে দেবো। অরিগানো না, সরি, এটা হচ্ছে মিক্সড হার্ব। আমার মিক্সড হার্ব করাই থাকে, এই যে দেখুন মিক্সড হার্ব দিয়ে দিলাম। এটা ভীষণ খেতে ভালো হয় মিক্সড হার্ব। আমি বেশিরভাগ জিনিসই বাড়িতে করে রাখি। আর এটা কি খাচ্ছেন সেটা তো নিজেরাও বুঝতে পারবেন না। যদি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারকে দেখান, তাহলে তারাও বলতে পারবে না। এবার চলুন পরবর্তী পর্যায়ে, মাখা হয়ে গেছে, আমি এটাকে পাকিয়ে আপনাকে দেখাচ্ছি কীরমভাবে সুন্দর পাকানো যায়। এবার দেখুন, আপনি আপনার মন মতো সাইজ করবেন, আমি আমার মন মতো সাইজ করছি। এই দেখুন, এরকম করে নেবেন, পাকিয়ে নেবেন। এইভাবে আমি সবটাই পাকিয়ে নিচ্ছি। ভাত দিয়ে যে এত সুন্দর হয়, এটা খুবই সুন্দর। আপনি এর মধ্যে কাজু দিয়ে দিতে পারেন একটু কুচিয়ে, আলমন্ডও দিতে পারেন, আপনার খুশি সেটা। যেটা দিতে পারবেন না সেটা তো অনেক সময় মানুষের বাড়িতে সব কিছু থাকে না, আবার দোকানপাটও অনেকের। আমি কলকাতায় থাকি বলে আমার সুবিধা, আমার বাড়ির কাছে সব কিছু, কিন্তু সবার সব কিছু থাকে না। আর আমার সুবিধা হলেও আমি আগের থেকেই করে রাখি। আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন।
দেখুন সবকটাই প্রায় পাকিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করবেন, ছোট করতে পারেন, বড় করতে পারেন, যেরকম খুশি আপনারা করবেন। আর চলুন পরবর্তী স্টেপে আমরা এগিয়ে যাই। এটা দেখিয়ে দিই, এই আরেকটা আছে, ব্যাস। এবার চলুন পরবর্তী স্টেপে এগিয়ে যাই। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার যে কোপ্তা কারিগুলো সেগুলোকে ভেজে তুলব, তারপরে দেখাচ্ছি। একটু চেপে চেপে এগুলোকে করবেন। বুঝতেই পারবে না ভাতের করছেন, এত সুন্দর হয়। ভাত বেঁচে গেলে কোনো চিন্তার কারণই নেই। সবসময় তো বাসি ভাত খেতে ভালো লাগে না রে বাবা। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর শেয়ার আর লাইক করতে ভুলবেন না, পাশে থাকবে। দেখুন কি সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। একটু কড়া করে ভাজবেন, লাল কড়া, কিন্তু ইয়ে করবেন না, পুড়ে ফেলবেন না। চায়ের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা একটু কার্বোহাইড্রেট কম খায় তাদের আর অত অসুবিধা নেই, তারা খাবেন না, ব্যাস হয়ে গেল। এটা হয়ে গেছে আমার, এটাকে তুলে নিচ্ছি। যেটা যেটা হয়ে গেছে সেটা সেটা তুলে নিচ্ছি। ব্যাস এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, করে নিয়ে আপনাদের তার পরবর্তীতে দেখা। এটাও হয়ে গেছে। তরকারিগুলো কত সুন্দর হয়েছে, এক একটাই দেখুন কত শক্ত হয়েছে, কত সুন্দর হয়েছে, কত শক্ত হয়েছে। এইভাবে করে খাবেন, ভালো লাগবে আশা করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর সবার শেষে যা বলি যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।